দিগন্ত বিস্তৃত মাঠ জুড়ে হাজার হাজার সূর্যমুখী ফুল। এ যেন হলুদের এক রাজ্য। সবুজ পাতার মাঝে হলুদের লুকোচুরি মন কাড়বে যে কোনো মানুষের। দূর থেকে দেখলে মনে হবে বিশাল এক হলুদ গালিচা বিছিয়ে রাখা হয়েছে। নরসিংদী সদর উপজেলার নাগরিয়াকান্দি এলাকায় মেঘনা নদীর তীরে 15 বিঘা জমিতে গড়ে ওঠা সূর্যমুখী বাগান এখন ভ্রমণ পিপাসুদের জন্য আকর্ষণের কেন্দ্রবিন্দু। তৌহিদুল ইসলাম মাসুমের উদ্যোগে গড়া এই বাগান শুধু সৌন্দর্যের জন্য নয়, কৃষির সম্ভাবনারও এক উজ্জ্বল দৃষ্টান্ত। আর আমি আসলে একজন ফুল প্রেমী মেয়ে, ফুল অনেক ভালোবাসি। এই জন্য ছুটির দিন হাজব্যান্ডকে বললাম যে আমাকে একটু ফুলের বাগানে ঘুরতে নিয়ে চলেন। ভৈরব থেকে নরসিংদী আসছি। শুধুমাত্র এই জায়গাটা আপনার হলো আগে আমি ইন্টারনেটে দেখছিলাম যে ভিডিও বা আপনার হলো এই জায়গাটার ভিউ ভালো, তো সেই সুবাদে এখানে আসা। নরসিংদী, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, গাজীপুর এবং ঢাকা থেকে প্রতিদিনই দর্শনার্থীরা ছুটে আসছেন এই সূর্যমুখী বাগানে। সকালের নরম রোদ থেকে বিকেলের মৃদু আলো পর্যন্ত বাগানটি পরিণত হচ্ছে নানা বয়সের মানুষের মিলন মেলায়। আসলে এখন তো ইট পাথরের শহর, আমরা সবাই জানি। তো এখন এরকম পরিবেশ পাওয়া তো আসলে সহজে সম্ভব হয় না, সব জায়গাতে নেই। তো আমাদের নরসিংদীতে এখানে পাশেই মেঘনা নদীর পাশে খুব সুন্দরভাবে এখানে সানফ্লাওয়ারের একটা গার্ডেন করা হয়েছে, খুবই সুন্দর। আমি আমার ফ্যামিলি মেম্বার্স এবং বাচ্চাদেরকে নিয়ে আসছি, ওরা খুব এনজয় করতেছে, ভালো লাগতেছে ওদের অনেক। এই সূর্যমুখী বাগানের প্রবেশ মূল্য 30 টাকা। প্রতিদিন প্রায় 50,000 টাকা আয় হয়, আর ছুটির দিনে তা বেড়ে দাঁড়ায় দ্বিগুণে। প্রথমে তেল উৎপাদনের ইচ্ছা থাকলেও সাধারণ মানুষের ভিড় এবং আগ্রহ থেকে আসে নতুন চিন্তা। উদ্যোক্তা তৌহিদুল ইসলাম মাসুম গড়ে তোলেন এলাকার ভিন্ন রকম ইকো ট্যুরিজম কেন্দ্র। আসলে আমি একজন ট্রাভেলার, আমার কাজ হলো দেশ বিদেশ ভ্রমণ করা। তো ভ্রমণ করতে করতে মাথায় আসলো যে আমি যেমন ঘুরতে যাই, আমার এখানে তো একটা ঘোরার মতো জায়গা আছে। তো সেটা চিন্তা করলাম যে কী করা যায় দর্শকদের জন্য। তো চিন্তা করলাম যে একটা যদি সূর্যমুখী বাগান করি তাহলে হয়তো অনেক পর্যটক আসবে, দেখতে আসবে এবং প্রকৃতির মাঝে ওরা হারিয়ে যাবে। সেই চিন্তা থেকে আমার এই সূর্যমুখী বাগান তৈরি করা। সূর্যমুখী চাষের বিষয়ে কৃষি অফিসার জানায়, মাসুমের সূর্যমুখী বাগানটি জেলার ইকো ট্যুরিজম স্পটে পরিণত হয়েছে। আর জেলায় সূর্যমুখী চাষ আরও বৃদ্ধি করার জন্য সব রকম প্রশিক্ষণ ও সহায়তা দিবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সূর্যমুখী ফসলকে আমরা আমাদের একজন উদ্যোক্তার মাধ্যমে ইকো ট্যুরিজমের মতো করতে পেরেছি। আমাদের পরামর্শে এবং আমাদের বিভিন্ন ধরনের সহযোগিতায় সেখানে কিন্তু অনেক দর্শনার্থীদের উনি আকৃষ্ট করতে পেরেছেন। চাষের সম্প্রসারণে আমরা কিন্তু কৃষকদেরকে কিছু বিনামূল্যে বীজ দিয়ে থাকি, পাশাপাশি তাদেরকে প্রশিক্ষণও দিয়ে থাকি। চলতি বছরে নরসিংদীর 6টি উপজেলায় প্রায় 20 হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছে। প্রতি বছরই এর আবাদ বৃদ্ধি পাচ্ছে, যা দেশের কৃষি ও পর্যটনে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে। নরসিংদীর মাসুমের মতো আরও অনেকেই এখন সূর্যমুখীর আবাদে আগ্রহী হয়ে উঠছে। নরসিংদী থেকে সুজন বর্মনের পাঠানো তথ্য ও ভিডিওতে ডেস্ক রিপোর্ট শাহেদ আলম ফাহিম, কালের কণ্ঠ।